হ্যালো স্টুডেন্টস, আজকে চলে এসেছি আরও একটি নতুন ক্লাস নিয়ে। তাহলে আগের দিন আমাদের যতটুকু পড়া হয়েছিল আজকে আমরা তার পরের থেকে স্টার্ট করব, ঠিক আছে? তোমরা আশা করি আগের ভিডিওগুলো দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো তোমরা দেখে নাও, তাহলে তোমাদের এই ক্লাসটি বুঝতে মানে খুবই সুবিধা হবে, ঠিক আছে? আর আরেকটা কথা, যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবে, ভিডিও শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে যারা তোমাদের মধ্যে এক্সপিরিয়েন্স আছে তাদের সাথে, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে, ঠিক আছে? তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসটি। তার আগে হ্যাঁ, আগের দিনে যে দুটি কোশ্চেনের আনসার তোমাদের দেবো বলেছিলাম সে দুটো কোশ্চেনের আনসার তোমরা তাহলে দেখে নাও। তাহলে আগের দিনের কোশ্চেনের আনসার হচ্ছে, এটা হবে ডি অপশন, প্রি চাইল্ডহুড স্টেজ, যাকে নাকি আমরা টয় এজ বলি। আর আরেকটা ডেভেলপমেন্ট স্টার্টস ফ্রম কি হবে, তাহলে এটা প্রি ন্যাটাল স্টেজ, মানে এই অপশন হবে এখানে, ঠিক আছে? মানে ভ্রূণ অবস্থা থেকে এটা শুরু হয়ে গেছে, এটা একটা। তাহলে স্টুডেন্টস, আমরা আগের দিন কতটুকু পড়েছিলাম আর্লি চাইল্ডহুড নিয়ে, যেটার সময়সীমা কত ছিল 2 থেকে 6 বছর বা 3 থেকে 6 বছর। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো লেটার চাইল্ডহুড থেকে। তোমরা দেখতে পাচ্ছ আমি নোট ডাউন করে রেখেছি, তোমরাও খাতা এইভাবে তুলে নাও, ঠিক আছে? লেটার চাইল্ডহুড এর সময়সীমা কত? বয়স হচ্ছে 6 থেকে 12 বছরের শিশুদের কোন স্টেজে ফেলা হবে? এই লেটার চাইল্ডহুড স্টেজে ফেলা হবে। দেন এই টাইমকে কি কি বলা হয়? এই টাইমের ক্যারেক্টারগুলো হচ্ছে এলিমেন্টারি স্কুল এজ, মানে এই সময় এলিমেন্টারি মানে শিশুদের প্রাথমিক শিক্ষা শুরু হয়, তাই একে বলেছে এলিমেন্টারি স্কুল এজ। দেন গ্যাং এজ, স্কুলে যায় তারা, বন্ধু বান্ধব দল বানায়, তাই বলা হয় একে কি গ্যাং এজ। তারপর আমরা কি বলতে পারবো যে এজ অফ সিউডো ম্যাচুরিটি। এবার তোমরা বলবে সিউডো ম্যাচুরিটি জিনিসটা কি? এই সময় বাচ্চারা কি করে? বাচ্চারা ভাবে যে তারা নিজেরা অনেক বড় হয়ে গেছে, তার মা বাবা তাকে কিছু বললে তারা উল্টা এমন দেখাবে যে না, এটা আমাকে বলতে হবে না, আমি তো বড় হয়ে গেছি, আমি এটা করতে পারি, আমি একা একা স্নান করতে পারি, আমি একা একা হাত দিয়ে ভাত খেতে পারি। মানে একটা সিউডো ম্যাচুরিটি তাদের মধ্যে তৈরি হবে, ঠিক আছে? তারপর এই সময়কে কি বলা হয়? ইউনিক টাইম। এছাড়াও এই বয়সকে বলা হয় ট্রাভেলসাম এজ। ট্রাভেলসাম এজ বলতে ঝড়ঝঞ্ঝাট আসে এই সময়, মানে কিছুটা যেমন বাচ্চাদের অনেক কিছু শিখতে পারে, মানে নতুন নতুন জিনিসের সাথে পরিচয় হয়, স্কুল যায়, ম্যাডাম ক্লাস এই সমস্ত এক্সপোজার পায় ভালোভাবে, তাই কি বলেছে ট্রাভেলসাম এজ। তারপরে আসবে কি মূর্ত বিষয়ের প্রতি চিন্তা শক্তি বৃদ্ধি পায়। মূর্ত বিষয় জিনিসটা কি? মূর্ত বিষয় জিনিসটি হলো যে জিনিসটি ধরা ছোঁয়া যায়, অর্থাৎ যেই জিনিসটি বাস্তবে রয়েছে বা আমরা খালি চোখে দেখছি তাকে কি বলবো? মূর্ত বিষয়, ঠিক আছে? সেগুলোর প্রতি তাদের চিন্তা শক্তি, মানে যেমন তারা পেন দেখলো, পেন নিয়ে ভাববে পেনটা দেখতে কেমন, পেন লম্বা হয়, খাতা বই পুস্তক যে সমস্ত সব জিনিস সম্পর্কে তাদের মধ্যে একটা চিন্তা শক্তি তৈরি হয়। তাহলে আশা করি তোমরা এই সবগুলো ক্যারেক্টার বুঝতে পারলে, এটা ঠিক আছে? তো তোমরা খাতায় নোট ডাউন করে নাও। আর তোমাদের যদি ইংলিশ বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি বাংলাতেই বলছি, তোমরা সেভাবেই খাতার মধ্যে নোট ডাউন করে নাও, ঠিক আছে? আর ইংলিশ টার্মগুলো আমি দিয়ে দিলাম, কারণ এটা তোমাদের যে কোনো সেন্ট্রাল লেভেল যেমন ইএমআরএস, কেভিএস, এনবিএস, সিটেট এইগুলো এক্সামে বসার জন্য তোমাকে কিন্তু ইংলিশ ভার্সনটা অবশ্যই জানতে হবে। সেখানে কিন্তু তুমি বাংলা পাবে না, ইংলিশ অথবা হিন্দি দুটো জিনিস পাবে, ঠিক আছে? তাহলে এখানে যদি তোমাদের একটা কোশ্চেন দিই আমি, যে হুইচ স্টেজ ইজ নোন অ্যাজ গ্যাং এজ, তাহলে তোমরা কি উত্তর দেবে? কোন স্টেজকে বলা হয় গ্যাং এজ বা সঙ্গী সাথীর বয়স? সেটা হবে হচ্ছে কি লেটার চাইল্ডহুডকে আমরা বলবো কি গ্যাং এজ। বুঝলে? তাহলে পরীক্ষায় কিন্তু এরকম অপশন আসবে, 4টা অপশন দিয়ে দিবে, তোমাকে সঠিক আনসার দিতে হবে গ্যাং এজ, ঠিক আছে? লেটার চাইল্ডহুড সম্পর্কে যেগুলো তথ্য দেওয়ার ছিল দেওয়া হয়ে গেল। এবার আসছি আমরা নেক্সট ধাপে। তার আগে তোমরা একটা কথা মনে রাখবে, সেটা তোমরা নোট ডাউন করে নাও, লেটার চাইল্ডহুড এবং আর্লি চাইল্ডহুড সম্পর্কে। কি কথা? লেটার চাইল্ডহুড এবং আর্লি চাইল্ডহুডকে কি বলা হয়? সোশ্যাল কনস্ট্রাকশন। এবার কেন এরকম বলা হচ্ছে? কারণ সমাজ এই জিনিসটিকে তৈরি করেছে। কিভাবে তৈরি করেছে দেখো, এই যে লেটার চাইল্ডহুড আর আর্লি চাইল্ডহুডের মধ্যে যে বয়স সীমা, মানে 2 থেকে 12 বছর বয়সী যে শিশুরা থাকবে, তুমি আমাদের ভারতবর্ষেই দেখো এরকম কিছু শিশু আছে যাদের মা বাবারা তাদেরকে কিন্তু ভালো মন্দ পেট ভরে খাওয়াবে, পড়াবে, তারপরে রেডি করবে, সাজাবে গোজাবে, তারপরে স্কুলে পাঠাবে। কিন্তু মানে হলো যে রিচ বা ধনী ঘরের সন্তান, ঠিক আছে, রিচ চাইল্ডদের। আর আরেকটা ঘর আছে পোর চাইল্ড, তাদের ক্ষেত্রে কি হয়? তাদের ক্ষেত্রে কিন্তু মা বাবা যথেষ্ট অর্থ থাকে না যে সন্তানদের পেট ভরে খাইয়ে বা ভালো পোশাক পরিয়ে ভালোভাবে রেডি করে গাড়ি করে স্কুলে নিয়ে গিয়ে দিয়ে আসা। সেক্ষেত্রে এরকমও ঘর দেখা যায় যে গরিব সন্তানরা কিন্তু নিজেরা খাটে, কাজ করে, অনেকে আছে পেপার বিক্রি করে নিজে স্কুলের টাকা দেয়। 10-12 বছর বয়সী শিশুরা ওরা মোট কথা 7 বছর থেকেই তুমি ধরো 12 বছর বয়সী শিশুদের মধ্যে তুমি দেখবে কত কষ্ট করে তারা নিজেরা পড়াশোনা করে, ইভেন নিজেদের ভাই বোনের পড়াশোনারও টাকা দেয় এইটুক বয়সে। তাহলে তাদের জন্য চাইল্ডহুড, সেই বাচ্চার চাইল্ডহুড আর একটা রিচ চাইল্ডের চাইল্ডহুড, তাহলে একটা পোর চাইল্ডের চাইল্ডহুড কি সেম হলো? না, একদম সেম না। তাহলে চাইল্ডহুড ব্যাপারটা কিন্তু একটা সোশ্যাল কনস্ট্রাকশন, ঠিক আছে? রিচ চাইল্ড যে দৃষ্টিতে এই সমাজটিকে দেখবে, পোর চাইল্ড কিন্তু ঠিক সেম দৃষ্টিতে এই সমাজটিকে দেখবে না, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে তাদের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে। তোমরা যদি দেখো অ্যাডোলেসেন্স, তাহলে অ্যাডোলেসেন্সের ক্ষেত্রেও কিন্তু সেম হয়।
অনেক প্লেস আছে যখন মানে ছেলেমেয়েরা অ্যাডাল্টহুডে পড়ে তখন কিন্তু সেলিব্রেট করে, যেমন আমাদের সাউথ ইন্ডিয়ার দিকেই যখন মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হয় তখন তারা কিন্তু সেটাকে সেলিব্রেট করে। আর আমাদের এদিকে অনেক জায়গা আছে যেখানে নাকি সেটাকে মেয়েদেরকে আলাদা রাখে বা বলবে যে তোমরা বাইরে যাবে না, বাইরে মিশবে না, মানে একটা অ্যাডাল্টহুডে ঢোকার পরে হ্যাঁ তাদেরকে অনেক সাবধান করে দেওয়া হবে। তাই সেক্ষেত্রে এগুলো কি সোশ্যাল কনস্ট্রাকশন এক প্রকারের, ঠিক আছে? তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে এবার আমরা নেক্সট স্লাইডে আসি, সেটা হচ্ছে কি অ্যাডোলেসেন্স। তাহলে এই ক্যারেক্টারগুলো হলো আমাদের লেটার চাইল্ডহুড অব্দি। এবার আমরা সবার লাস্ট মানে চাইল্ড ডেভেলপমেন্টের যে স্টেজেসগুলো পড়ছিলাম সেই স্টেজেসগুলো সবচেয়ে লাস্ট স্টেজ যেটা সেটাতে আমরা আসবো, মানে অ্যাডোলেসেন্সে আসবো। এবার দেখো অ্যাডোলেসেন্স যেটা আছে সেটার সময়সীমা হচ্ছে 12 থেকে 18 বছর। তার আগে বলে নিই এটা একটা বড় পার্ট অ্যাডোলেসেন্স। এই ভিডিওতে হয়তো অ্যাডোলেসেন্সটা কমপ্লিট হবে না, তাই তোমরা এর পরের ভিডিওটাও দেখবে, তাহলে তোমাদের অ্যাডোলেসেন্স সম্পর্কে যেগুলো পড়তে হবে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো স্টার্ট করি। তাহলে 12 থেকে 18 বছর বয়সী তরুণদের বলা হয় কি কৈশোর বা কৈশোরাবস্থা। অ্যাডোলেসেন্স মানে আমরা জানি, এমনিও জানি কৈশোর কিশোর অবস্থা, তাই তো, বা কৈশোরাবস্থাও বলে। নেক্সট, এই যে চাইল্ড, তোমরা দেখছো একটা বাচ্চা, একটা শিশু, সেখান থেকে একটা বড় মানুষ যে তৈরি হচ্ছে। হুম, হ্যাঁ, এটা যেমন এটা হলো একটা আর্ট, ধরে নাও একটা বড় মানুষ তৈরি হচ্ছে একটা শিশুর থেকে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ধরো চাইল্ড, আর বড় মানুষটা হচ্ছে কি অ্যাডাল্ট, ঠিক আছে? এই যে শিশুটি থেকে যে অ্যাডাল্ট তৈরি হচ্ছে তার মধ্যেকার এই যে ডিফারেন্সটা বা এই প্রসেসটা কোন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সময়টাকেই বলছে যে অ্যাডোলেসেন্স, বুঝছো? তাহলে অ্যাডোলেসেন্স কি হচ্ছে, একটা ব্রিজ আকারে কাজ করছে, তাই অ্যাডোলেসেন্সকে একটা ব্রিজও বলা হয়। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা আবার পরে আসবো, ঠিক আছে? তারপরে নেক্সট দেখো, এই অ্যাডোলেসেন্স শব্দটি কিসের থেকে এসেছে? এই অ্যাডোলেসেন্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ অ্যাডোলেসিয়ার এই শব্দটি থেকে, ঠিক আছে? এর অর্থ কি? এর অর্থ হলো হচ্ছে টু গ্রো ইনটু ম্যাচুরিটি। দেখে নাও তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নাও, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি যেগুলো পয়েন্ট বলছি সবগুলোই ইম্পর্টেন্ট, ঠিক আছে? টু গ্রো ইনটু ম্যাচুরিটি। তাহলে বুঝতেই পারছো কিভাবে আসলো এই শব্দটি। নেক্সট আসো, নেক্সট পয়েন্ট। এই সময় মানে চাইল্ড বা শিশুদের দেহে দুরকম চেঞ্জ দেখা যায়। কি কি? একটা চেঞ্জ দেখা যায় বায়োলজিক্যাল, আরেকটা দেখা যায় কি সাইকোলজিক্যাল। তাহলে এটা নোট ডাউন করো। আমি শর্টকাটে লিখছি, তোমরা ফুল বাংলা ভাষায় লিখে নাও তোমাদের সুবিধা মতো, বাংলা ইংরাজি যেটাই হয়, ঠিক আছে? সাইকোলজিক্যাল, এই দুটো চেঞ্জ সাইকোলজিক্যাল মানে এটা ব্রেনের দিক থেকে চিন্তা ভাবনা এসবকে বলে আমরা সাইকোলজিক্যাল বলি, আর বায়োলজিক্যাল মানে কি শারীরবৃত্তীয় চেঞ্জগুলোকে বলি বায়োলজিক্যাল। নেক্সট পয়েন্টে আসো। সময় কয়েকটি মেজর এরিয়াতে ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়, তাহলে দেখে নাও ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়। এবার ফিজিক্যাল ডেভেলপমেন্টগুলো শর্টকাটে লিখলাম আমি, ডেভেলপমেন্টগুলো কী কী ক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলো তোমরা নোট ডাউন করো। দেখা যাচ্ছে হাইট, লম্বায় বাড়বে, তোমরা জানো এই সময় কি হয়। ধরো তোমাদের বাড়িতে যে ভাই বোন যদি থাকে, তোমরা দেখবে এই 8-9 বছরে ও যতটা হাইট থাকে অ্যাডোলেসেন্সের সময় হুট করে লম্বা হয়ে গেছে, হাইটে পরিবর্তন হয়, ওয়েট বেড়ে যায়, হঠাৎ করে ওয়েটে পরিবর্তন হয়, তাই তো? তারপরে হলো হচ্ছে কাঁধ চওড়া হয়ে যায়, তাহলে দেখতে পারবে যে মাসেল ডেভেলপ করবে, কাঁধ ওয়েট বাড়বে, তাই তো? তারপরে হিপ, মানে হিপ মানে আমরা জানি পশ্চাৎদেশ, সেটাও হচ্ছে চওড়া হয়ে যাবে, মেয়েদের ক্ষেত্রে স্পেশালি জিনিসটা দেখা যাবে, তাই তো? তারপর মাসেল বাড়বে, মাসেলের শক্তিশালী হবে, আরও ছেলেদের মাসেল ভালো গ্রো করবে, ঠিক আছে? তারপরে বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জেস হবে, যেমন সেজন্য মেয়েদের গলার স্বর আরও মিষ্টি মধুর হবে, এবং ছেলেদের গলার মধ্যে কি একটা ভারী স্বর চলে আসবে, তাই তো? আমাদের সাথে এই জিনিসগুলো হয়েছে আমরা জানি, বা তোমাদের ভাই বোন থাকলে তোমরা সেটা এখনো দেখতে পারবা, তাই তো? সেক্সুয়াল ম্যাচুরেশন হবে, ম্যাচিওর হবে, সেক্সুয়ালি তারা ম্যাচিওর হবে। তাহলে এই জিনিসগুলো নোট ডাউন করো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট আর কি দেখা যাবে? এই কটা তো মেজর চেঞ্জ, এছাড়াও তোমার দাড়ি, গোফ, এই সমস্ত দেখা যাবে। মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হবে, পিরিয়ডস হবে, তো আমি পিরিয়ড লিখে দিলাম। তো এই জিনিসগুলো এই সময় দেখা যাবে। তাহলে তোমরা আশা করি নোট ডাউন করেছো, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এবার দেখো এই অ্যাডোলেসেন্সকেও আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে আর্লি অ্যাডোলেসেন্স, আরেকটা হচ্ছে লেটার অ্যাডোলেসেন্স, ঠিক আছে? আর্লি অ্যান্ড লেটার, শর্টকাটে লিখে দিলাম অ্যাডোলেসেন্স, ঠিক আছে? এটার আর্লি অ্যাডোলেসেন্সের বয়সটা কত এটা তোমাদের জানতে হবে, 12 থেকে 14 বছর। আর লেটারের ক্ষেত্রে কত? 14 থেকে 16 বছর, ঠিক আছে? এটা মনে রাখবে। নেক্সট আমরা আসি আইডেন্টিটি ক্রাইসিস। এই সময় আরেকটি বৈশিষ্ট্য দেখা যাবে, সেটা হচ্ছে কি আইডেন্টিটি ক্রাইসিস। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে তখন শিশুদের মানে বাচ্চাদের মনে এই ভাবটা আসবে, তখন তার তরুণ বলতে হবে, শিশু ঠিক বলা যাবে না কৈশোরদের, তাই তো? কি আসবে যে আমরা কে, হু অ্যাম আই, আমাদের আসল পরিচয় কি, আমরা কি কারণে জন্মেছি, বা আমরা ভবিষ্যতে কি লাইন নিয়ে পড়বো, সায়েন্স নিয়ে পড়বো না আর্টস নিয়ে পড়বো, বা আমরা কি কাজ করব, আমরা তো এখনো বেকার, আমরা বড় হয়ে কি কাজ করব, এই জিনিসগুলো তাদের মধ্যে, এই কোশ্চেনগুলো তাদের মধ্যে অ্যারাইজ হবে, ঠিক আছে? তাদের মধ্যে নিজেকে নিয়ে বিভিন্ন রকম কোশ্চেন অ্যারাইজ হবে। এই জিনিসটা কি বলেছে, কি
কি আইডেন্টিটি ক্রাইসিস। তাহলে এই জিনিসটা আমি বললাম, তোমরা কিন্তু ভাষা এটা লিখে নাও, ঠিক আছে? নেক্সট দেখো, এর আগে আমি একটা পয়েন্টে কিন্তু তোমাদের সাথে ডিসকাস করেছি যে তাদের মধ্যে সেক্সুয়াল ক্যারেক্টার বৃদ্ধি পাবে। এবার কী কী সেক্সুয়াল ক্যারেক্টার বৃদ্ধি পাবে আমরা সেটা দেখবো, ঠিক আছে? একটা হচ্ছে প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টার হয়, আরেকটা হয় সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার। তাহলে দুটাই বৃদ্ধি পাবে, প্রাইমারিটাও বৃদ্ধি পাবে, সেকেন্ডারিটাও বৃদ্ধি পাবে। ক্যারেক্ট লিখে দিলাম, ঠিক আছে? প্রাইমারি কোনগুলো? প্রাইমারিতে যেমন প্রাইমারি ক্যারেক্টার কোনগুলো বলো তো? শুক্রাশয়, টেস্টিস ডেভেলপ হয়। তারপর মেয়েদের ক্ষেত্রে কি হয়? ওভারি বা ডিম্বাশয় ডেভেলপ হয় মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে? ডিম্বাশয় বা ব্যাকেটে লিখে নাও ওভারি, ঠিক আছে, ডেভেলপ হয়। এটা হচ্ছে প্রাইমারি মেইন সেক্সুয়াল ক্যারেক্টার। আবার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার কোনগুলো? যেমন হচ্ছে দাড়ি, গোফ, মেয়েদের ক্ষেত্রে স্তন। তারপর আরও রয়েছে যেমন ভারী গলার স্বর, হালকা গলার স্বর, এটা আমি আগেও ডিসকাস করলাম, সো আর লিখলাম না, ঠিক আছে? এই জিনিসগুলো বৃদ্ধি পায়। তারপর আরেকটা জিনিস তোমরা মনে রাখবে সবসময় যে পিউবার্টি কাকে বলে। এই জায়গাটায় কিন্তু পিউবার্টির একটা ডেফিনেশন আছে। পিউবার্টি হচ্ছে দ্য পিরিয়ড অফ সেক্সুয়াল ম্যাচুরিটি অ্যান্ড রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি। লিখে নাও এটা খাতায়, যে যেই সময়ে, ঠিক যেই সময় সেক্সুয়াল ম্যাচুরিটি এবং এবং রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি গড়ে ওঠে। রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি মানে কি? অ্যান্ড মানে জনন করার ক্ষমতা, মানে আমরা জানি আমরা হিউম্যান বিং, আমরা স্তন্যপায়ী প্রাণী, আমরা নতুন অপত্য জন্ম দিতে পারি। তাহলে রিপ্রোডাকশন ম্যাচুরিটি দেখা যাবে, তাহলে সেই সময়টাকেই কি বলে? পিউবার্টি বলে। তাহলে এখান থেকে পিউবার্টির ডেফিনেশনটা মনে রাখবে। তোমাকে আসতে পারে যে কোন সময়কে সেক্সুয়াল ম্যাচুরিটি অ্যান্ড রিপ্রোডাক্টিভ ম্যাচুরিটি বলা হয়, বা দেখা এই দুটো জিনিস কোন টাইমে দেখা যায়? আনসার কি হবে? পিউবার্টিতে দেখা যায়। আর এর অপশন না থাকলে কি হবে? অ্যাডোলেসেন্সে দেখা যায় এই ম্যাচুরিটি, ঠিক আছে? তাহলে আশা করি তোমাকে আমি এতটুকু বুঝিয়েছি, তোমাদের কাছে এতটুকু ক্লিয়ার হয়েছে। তাহলে এটা হচ্ছে অ্যাডোলেসেন্সের পার্ট 1টা গেল। অ্যাডোলেসেন্স সম্পর্কে আরও অনেক ক্যারেক্টার আছে, তোমাদের আরও অনেক পড়তে হবে, সেটা আমি পরের দিন ক্লাসে বাকিটুকু অ্যাডোলেসেন্সে কমপ্লিট করে দিব। তাহলে আমাদের স্টেজেসগুলো কমপ্লিট হয়ে যাবে পরের ক্লাসে, ঠিক আছে? তো এই ক্লাসটি এতটুকুই থাক আজকে। তাহলে স্টুডেন্টস, তোমাদের যদি আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, আর বললাম না, ফার্স্টে তো বলেই দিয়েছি ভিডিওর শুরুতে, অ্যান্ড তাহলে পরের দিন ক্লাসের অপেক্ষা করো। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট সেকশনে বলতে পারো। আর হ্যাঁ, তোমাদের যদি ফুল হাতে লেখা নোট লাগে, আমার যে নোট রয়েছে সেটাও তোমরা পেতে পারো। তার জন্য তোমরা আমাকে আমার ইমেইলে মেল করতে পারো। মেইলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে গিয়ে তোমরা আমাকে নোটস বলে মেল করতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার দেখা হচ্ছে পরের দিন।